জি, আজকে আমরা শুনব আজকের ডেটের 16 আগস্ট 2021 সাকার বাংলা মধুর বাণী। আজ বাবা আমাদেরকে সারে বলছেন, সব কথাতেই সহনশীল হও, নিন্দা স্তুতি জয় পরাজয় সবেতেই সমান থাকো, লোকমুখে শোনা কথায় বিশ্বাস করো না। এই 3 সাবধানে বাবা আমাদেরকে দিয়েছেন। আর 3 বিষয়ের উপরেই আমাদের সংসারে অনেক জটিল হয়ে যায়। বাবা বলেছেন, আর তার কারণে আমরা উঠতে পারি না, আত্মা উর্তিকলাতে যেতে পারি না। আত্মা উর্তিকলাতে যাওয়ার একমাত্র উপায় হচ্ছে কি, এক বাবার থেকে শোনা, অন্যর থেকে নয়। ব্যর্থ পরচিন্তনে বাহ্যিক কথায় নিজের সময় নষ্ট করো না, তবেই আত্মা সদা উত্তরণ কলায় অগ্রসর হবে। উল্টাপাল্টা কথা শুনলে তা বিশ্বাস করলে ভালো ভালো বাচ্চারাও অধঃপতনে চলে যায়। যজ্ঞের অনেক দৃষ্টান্ত আছে। সেই জন্য অত্যন্ত সচেতন থাকতে হবে এই জ্ঞান মার্গে নিজেকে ধরে রাখার জন্য। নিজেকে নিজেই পরীক্ষা করো, দেখো আমি কতটা মধুর হতে পেরেছি, আমার মধ্যে কি কি কমজোরি আছে, সকল সকল দৈবিক গুণ কি আমি ধারণ করতে পেরেছি, নিজের চালচলন দেবতার মতো তৈরি করেছি, আসরি খান পান ভোজন কি আমি ত্যাগ করতে পেরেছি। তারপর বাবা বলছেন, কোনো বাহ্যমুক্তি কথা শুনবে না, না বলবে না, সহনশীল হতে হবে। আর কর্মাতি স্টেজ বানানোর জন্য বাবা বলছে কি, অন্তিম সময়ে এই কর্মাতি স্টেজ আমাদের অনেক অনেক ওয়ারলেস সেটের মতো কাজ করবে। তার জন্য চতুর্দিকের সেবাকে তুমি হ্যান্ডেল করতে পারবে, আর তবেই তুমি সিদ্ধিস্বরূপ হতে পারবে। আর পরমাত্মার থেকে এখন পালনা আমরা নিচ্ছি, তার প্র্যাকটিক্যাল প্রুফ আমাদের দিতে হবে। নিজের সহযোগী জীবন এখন সবার কাছে এক্সাম্পল স্বরূপ প্রেজেন্ট করে। এখন আমরা বিস্তারে শুনব। মিষ্টি বাচ্চারা, সব কথাতেই সহনশীল হও, নিন্দা স্তুতি জয় পরাজয় সবেতেই সমান থাকো, শোনা কথায় বিশ্বাস করো না। এই 3টি বিষয় আমাদের অত্যন্ত চঞ্চল করে তুলে, আত্মাকে অনেক ডিগ্রেডেড করে দেয়। তো আত্মা উর্তিকলাতে যাওয়ার জন্য সহজ বিধি বাবা বলছেন, একমাত্র এক বাবার থেকে শোনো, অন্যর থেকে নয়। প্রশ্ন বাবা বলছেন, আত্মা সদা উত্তরণ কলায় অগ্রসর হতে থাকবে, তার সহজ যুক্তি কি? সহজ যুক্তি শোনাও। উত্তর, একমাত্র বাবার থেকে শোনো, অন্যর থেকে নয়। ব্যর্থ পরচিন্তনে বাহ্যিক কথাবার্তায় নিজের সময় নষ্ট করো না, তবেই আত্মা সদা উত্তরণ কলায় অগ্রসর হবে। উল্টা পাল্টা কথা শুনলে তা বিশ্বাস করলে ভালো ভালো বাচ্চারাও অধঃপতনে চলে যায়। সেই জন্য অত্যন্ত সজাগ থাকতে হবে। এই জ্ঞান মার্গের রাস্তা অত্যন্ত নাজুক। ওম শান্তি। মিষ্টি মিষ্টি বাচ্চাদের এখন স্মৃতি এসেছে না, যে অর্ধেক কল্প ধরেই অবশ্যই আমরা বাবাকে স্মরণ করেছি, ডেকেছি। তো যখন থেকে রাবণ রাজ্য শুরু হয়েছে, দ্রাপর থেকে, এমন নয় যে কেউ সম্পূর্ণ অর্ধেক কল্প ধরে স্মরণ করেছে, না। যখন যখন দুঃখ অতি মাত্রায় বেড়ে গেছে, তখন তখনই আমরা স্মরণ করতে শুরু করেছি। এখন তোমরা জেনেছ যে ভক্তি মার্গে আমরা কতটা নিচে নেমে এসেছি, জপ যজ্ঞ তপ তীর্থযাত্রা করে করে। ড্রামার রহস্য বুদ্ধিতে রয়েছে না, মুখে কিছু বলতে হবে না, আমরা ওনার হয়ে গেছি। সেজন্য বেশি জ্ঞানের প্রয়োজনও নেই। কত সহজ করে দিয়েছে বাবা, রাজযোগী বানিয়ে দিয়েছে। বাবার হয়ে গেছো, তাই বাবার সম্পত্তিরও মালিক হয়ে গেছো। কর্ম ইন্দ্রিয়ের দ্বারা কোনো কিছু করার থাকে না। ভক্তি মার্গে ঈশ্বরের সঙ্গে মিলনের জন্য কত যজ্ঞ জপ তপ দান পুণ্য, ভগবানকে সন্তুষ্ট করার কত মন্ত্র উচ্চারণ করতে হয়। যেখানে যাও সব জায়গায় তীর্থ মন্দির প্রচুর প্রচুর হয়ে গেছে। তো এমন কোনো মানুষ নেই যে ভারতের সমস্ত তীর্থস্থান আর অসংখ্য মন্দিরাদি ভ্রমণ করতে পেরেছে। আর ভ্রমণ করলেও প্রাপ্ত কিছুই হয় না। তার অর্থ বাবা বলে দিয়েছেন, সেখানে পূজার সূচনার জন্য যে বিশালাত্রিকী ঘণ্টা বাজানো হয়, তা কত বিকট শব্দ হয়। যেখানে বিকট শব্দ, সেখানে তো ভগবান থাকে না। এখানে তো বিকট শব্দের কোনো কথাই নেই, না গান গাওয়ার আছে, না তালি বাজানোর আছে, না কোনো কথা আছে, না কোনো মন্ত্র উচ্চারণ আছে। মানুষ কি না করে থাকে, কর্মকাণ্ড অনেক,
বাচ্চারা, এখানে তোমাদের কেবল স্মরণ করতে হবে, আর কিছু নয়। ঘরে থেকে সব কিছু করেও কেবল বাবাকে স্মরণ করতে হবে। তোমরা জানো যে আমরা এখন দেবতা হচ্ছি, এখানেই দৈবী গুণ ধারণ করতে হবে। খাদ্য পানীয় বিশুদ্ধ হওয়া চাই, কারণ যোগীর জীবন আমাদের এখন বাবা ধারণ করাচ্ছেন। ৩৬ প্রকারের ভোজন ওইখানে পাবে সত্যযুগে, কিন্তু এখানে প্রয়োজন নেই। এখানে সাধারণভাবে আমাদের থাকতে হবে, না অতি উচ্চ না অতি নীচ, সমস্ত বিষয়ে সহনশীলতা চাই। নিন্দা স্তুতি জয় পরাজয় ঠান্ডা গরম এসব কিছুই সহন করতে হবে, কিছু না কিছু। কারণ সময়ই এরকম, জল পাওয়া যাবে না, অনেক দ্রব্য পাওয়া যাবে না, এটা পাওয়া যাবে না সেটা পাওয়া যাবে না। সূর্যও অনেক উত্তাপ প্রদর্শন করবে। প্রতিটি বস্তু তমপ্রধান হয়ে গেছে, তাই না? এই সৃষ্টি তমপ্রধান, তত্ত্বতম প্রধান হয়ে গেছে, আত্মতম প্রধান হয়ে গেছে। সেই জন্য আত্মা এখন দুঃখ দেওয়ার পথকে বেছে নিয়েছে। সুযোগ পেলেই কাউকে দুঃখ দিতে থাকে। নিন্দাস্তুতিতে যাওয়া উচিত নয়। অনেকেই আছে যারা তৎক্ষণাৎ অসন্তুষ্ট হয়ে যায়। কেউ কাউকে উল্টো পাল্টো কিছু শুনিয়েছে, কারণ আজকালকার কথার কৌশল তো অনেক, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কথার কৌশল শিখে ফেলে। কেউ কিছু বলল তোমার উদ্দেশ্যে, বাবা একথা বলেছেন যে এর দেহভান আছে, বাইরের চাকচিক্য বেশি, একথা কেউ বললে বেশ জ্বর এসে যাবে। অথচ বাবার পুরানো বাচ্চা, কত ধারণাবান বাচ্চা, এগুলো সহ্য করা উচিত, কিন্তু কারো কথা শুনে হঠাৎ যেন জ্বর এসে যায়, ঘুম উড়ে যাবে। অর্ধেক কল্পের মানুষ এরকম, কাউকে তৎক্ষণাৎ জ্বরে ফেলে দেবে, সঙ্গে সঙ্গে চোখ মুখ ফ্যাকাশে হয়ে যাবে। সেজন্য বাবা বলেন এরকম কোনো বাহ্যমুখী কথা শোনো না, কারণ এইসব আত্মারা তোমাকে বিরক্ত করতে এসেছে, তোমার স্থিতি নাড়াতে এসেছে। বাবা কখনো কারো নিন্দা করেন না, বাবা দেখেও দেখেন না। বাবা তো বোঝানোর জন্য বলেন, এক্সাম্পল দেন, সেটা কোনো বাচ্চাকে ইন্ডিকেট করে বলেন না। উল্টাপাল্টা কথা একে অপরকে শোনালে ভালো ভালো বাচ্চারাও অসন্তুষ্ট হয়ে যায়। বাবা সেটা জানে, বাবা এই কাজ করবে না কখনো। তখনই বিশ্বাসঘাতক হয়ে একে অপরকে বাহারমুখী কথা বার্তা শোনাতে থাকবে। আর যোগ্যতা এটা হয়েছে, এখনও হচ্ছে। ভক্তিমার্গে কী ধরনের কাহিনী তৈরি করেছে এর উপর ভিত্তি করে তোমরা এখন জ্ঞান পেয়েছো। সেই জন্য তোমরা কখনো হে রাম বা হায় ভগবান বলতে পারো না, কারণ প্রকৃত ভগবানকে পেয়ে গেছো, তার সমস্ত সম্বন্ধ তোমার সঙ্গে জড়িত হয়ে গেছে। এই শব্দগুলোই হলো ভক্তি মার্গের। তোমাদের মুখ থেকে এরকম শব্দ নির্গত হওয়া উচিত নয়। বাবা কেবল বলেন আদরের মিষ্টি বাচ্চারা আত্ম অভিমানী হও। এতটুকুই মেহনত বাবা করান, কত ভালোবেসে বোঝান, তাই না? কারুর কথা শোনো না, ব্যর্থ পরচিন্তন করো না, একটি কথা পাক্কা করে নাও, আমরা হলাম আত্মা। আত্মা অবিনাশী, শরীর বিনাশী, আত্মাই সংস্কার ধারণ করে। বাচ্চারা, এখন তোমরা আত্মা অভিমানী হতে হবে। দ্রাপর থেকে তোমরা রাবণ রাজ্যে দেহি অভিমানী হও, সেই জন্য এখন দেহি অভিমানী হতে পরিশ্রম হয়। তো দেহ অভিমান তোমাদের হয়ে গেছে, উল্টা সংস্কার, এখন দেহি অভিমানী হতে তোমাদের পরিশ্রম হয়। যত বাবা বলছে তোমরা তত চেষ্টা করছো। প্রতি মুহূর্তে বুদ্ধিতে একথা আসা উচিত যে আমরা অসীম জগতের পিতাকে পেয়েছি। প্রতিকল্পে বাবা উত্তরাধিকার প্রদান করেন, এখন ওনার মতানুসারে চলতে হবে। ওনার উদ্দেশ্যেই গায়ন রয়েছে, তুমি মাতা পিতা, তুমি বন্ধু সখা, তিনি তোমার কৃপাতেই আমার সব কিছু, সংসার ধন দৌলত ইত্যাদি, তিনিই সর্বসম্বন্ধের সুখ প্রদানকারী। ওনার মধ্যেই সকল প্রকারের মধুরতা নিহিত রয়েছে। বাকি আর মিত্র সম্বন্ধীরা কি দেয়? দুঃখ প্রদান করে। একমাত্র বাবাই আছেন যিনি সকলকে সুখ প্রদান করে থাকেন। অত একদম সহজ বলেন, তাই না? নিজেকে আত্মা মনে করো, তো আমায় অর্থাৎ বাবাকে স্মরণ করো। বাবা বোঝান যে এ কোনো নতুন কথা নয়, এ কোনো নতুন কথা নয়। তোমরা জানো প্রতি ৫,০০০ বৎসর পর তো আমরা বাবার নিকটে আসি। ইনি কোনো সাধু সন্ত নন, আমরাও কোনো সাধু সন্তানের সন্তান নই। তোমরা কোনো সাধু সন্তদের নিকটে থাকো না। হ্যাঁ, এছাড়া বাবা বলেন প্রবৃত্তি মার্গের সম্বন্ধের সঙ্গে জুড়ে রাখতে হবে। সংসার তোমরা ত্যাগ করবে না, সন্ন্যাসী হবে না। এটা হলো আমার প্রথম এবং সর্বশেষ আমার তোমাদের প্রতি নির্দেশ। তা না হলে আরও সংসার ঝামেলা হয়ে যাবে, খিটপিট হয়ে যাবে। যুক্তি সহকারে চলো, গৃহস্থ থেকে বিকারকে সন্ন্যাস করো। প্রত্যেককে স্নেহ ভালোবাসা দিয়ে বোঝাতে হবে, দেখো এখন বিনাশের সময় নিকট এসে গেছে, সকলকে বোঝাও।
এই আসরি দুনিয়া সমাপ্ত হয়ে যাবে চোখের সামনে। এখন দেবতা হতে হবে, দৈবী গুণ এখানেই ধারণ করতে হবে। ভালোবেসে বোঝানো উচিত। দেবতারাও তো দেখো পেঁয়াজ রসুন ইত্যাদি খায় না। আমরাও মানুষ থেকে দেবতা হচ্ছি, তাহলে আমরা এসব কিভাবে ভোজন করতে পারি? তোমরাও পরামর্শ দিয়ে থাকো, এই সমস্ত ত্যাগ করো। তো সেই জন্য বাবা বলছি কি, এটা হচ্ছে বিশেষভাবে বোঝানোর বিষয়। বাবা আমাদেরকে বোঝাচ্ছেন, এখন আমরা নিজে বুঝিয়ে তুলব, অন্য আত্মাদেরকে পেয়ার দিয়ে বোঝাবো। এরকম জিনিস আমরা খাই না। এখন তোমরা দৈবী গুণের শিক্ষা দানকারী অসীম জগতের পিতাকে পেয়েছ, সেই জন্য সর্বগুণ সম্পন্ন, ষোলকলা সম্পন্ন এই মাটিতেই এখানে তোমাদের হতে হবে। এখানেই হতে হবে। পুনরায় ভবিষ্যতের নতুন দুনিয়া আসবে এখানে যদি প্র্যাকটিসে পাশ করে যাও। এরকম এসব হয়ে থাকে। যেমন রাতের পর দিন চলে আসে, তো এখন রাতের শেষে এখন সঙ্গম যুগ, অর্থাৎ অমৃতবেলা। দৈবী গুণ ধারণ করতে হবে, তবেই পুনরায় তোমাদের দিন হয়ে যাবে। প্রত্যেককে নিজের পরীক্ষা নিজেই দিতে হবে। এমনও নয় যে বাবা সব কিছু জানে, বাবার উপর ছেড়ে দিও না। নিজের কাছে শিক্ষাকে নিজের কাছে রাখো। তুমি নিজেকে দেখো না। স্টুডেন্ট কখনো বলবে না যে টিচার তো সব কিছু জানে, উনি তো আমাদের পড়িয়েছে। পরীক্ষা কে দেবে? টিচার দেবে না স্টুডেন্ট দেবে? পরীক্ষার দিন সম্মুখ এলে তখন বাচ্চারা স্বয়ং বুঝে যায় আমরা কিভাবে পাশ করব, কোন সাবজেক্টে আমরা দুর্বল, কত নম্বর পাবো, সব মিলিয়ে কত নাম্বার, এই বিষয়ে চিন্তন করতে থাকে। তো এরকম মনে করলে তখন এতেও নিজের যাচাই করতে পারবে। আমাদের মধ্যেও কি কমজোরি আছে, এটাও তো আমাদের পড়াশোনার জীবন। আমি অত্যন্ত মধুর হতে পেরেছি কি, সকলকে ভালোবাসে বোঝাতে পারছি কি, আমি আত্মাদের বাবা, যে আমাদের আত্মাদের বাবা যে পরমপিতা পরমাত্মা, এই কথা কি, এই মেসেজ সবাইকে ভালোবেসে দিতে পারছি? মানুষের কথা নয়, আমরা নিরাকারকে ভগবান বলে থাকি। রচয়িতা ঈশ্বর একজনই, বাকি হলো সব রচনা। সুতরাং রচনার প্রতি আমাদের কোনো রকম অ্যাটাচমেন্ট নয়, আমাদের পরমাত্মার প্রতি, নিরাকারের প্রতি আমাদের অ্যাটাচমেন্ট। রচনার থেকে কেউ উত্তরাধিকার নিতে পারে না, এই ড্রামাতে কোনো নিয়ম নেই। এখন সকল রচনার সদ্গতিদাতা হলেন এক রচয়িতা বাবা। তার মধ্যে সাধু সন্ত গুরু গোসাই সকল এসে যায়। সুতরাং সকলেই তো আত্মা, তাই না? হ্যাঁ, মানুষ তো ভালো মন্দ হয়ই, পজিশনও উঁচু নিচু হয়। সন্ন্যাসীরও তো দেখো কত ক্রমান্বয় থাকে। কেউ আবার দেখো ভিক্ষা করতে থাকে, আর কেউ সন্ন্যাসীর চরণে গিয়ে সবাই পড়ে। বাচ্চারা, তোমাদেরকে উঁচু হতে হবে, অতি মধুর হতে হবে। কখনো ক্রোধবশত কথা বলা উচিত নয়। যতখানি সম্ভব ভালোবেসে কাজ করা। তো বলে যে বাচ্চারা ভীষণ বিরক্ত করে। ছোট ছোট বাচ্চাদের উদাহরণ দিয়েও বাবার কাছে নালিশ জানায়। সে তো আজকালকার বাচ্চারা এরকম হয়েই থাকে, তাই না? স্নেহ দিয়ে তাদেরকে বোঝাও। তো শাস্ত্রে তো দেখানো হয়েছে কৃষ্ণ দুষ্টামি করতো, সেজন্য তাকে দড়ি দিয়ে যশোদামা বেঁধে রাখতো। যতখানি সম্ভব স্নেহ দিয়ে বোঝাতে হবে, অথবা লঘু শাস্তি দিতে হবে। আধা বেলা না খাইয়ে রাখতে হবে। এটাও বলছি কি, ধমক নয়, বকাঝকা নয়, মারপিট নয়। বেচারা অবোধ, অজ্ঞানী, তাই না? তো সময়ই এরকম। বাইরের সঙ্গ তো অত্যন্ত খারাপ। অসীম জগতের বাবা এখন বলেন তোমাদের মূর্তি ইত্যাদি রাখার কোনো প্রয়োজন নেই, কোনো পরিশ্রম করার প্রয়োজন নেই। শিবের চিত্রই বা কেন রাখবে? আমি তো তোমার বাবা না, তিনি তো তোমাদের বাবা। হ্যাঁ, আর বাবার চিত্র কি ঘরে রাখার প্রয়োজন আছে? ঘরের বাবা, লৌকিক বাবার চিত্র কি তুমি ঘরে রাখবে? বাবা তো সদাই হাজির। বাবার কথা যখনই মনে আসবে, গুণের কথা যখন মনে আসবে, তখন অটোমেটিক বাবার চিত্র তোমার সামনে আসবে, তাই না? বাবা বলেন আমি তো এখন হাজির নাজির হয়ে গেছি। বাবাকে নিয়ে চলো, বাবাকে নিয়ে খাও, বাবাকে নিয়ে শোও। তাহলে চিত্রের তো কোনো প্রয়োজন নেই। আমি বাচ্চাদের বসে বসে বুঝাই। তারা বলে তো বাপদাদাকে দেখব, বাপদাদাকে দেখব। এখন বাবা তো নিরাকার, ওনাকে তো দেখতে পারবে না। বুদ্ধি দিয়ে বুঝতে হবে, অনুভবের বিষয়। ব্রহ্মার মধ্যে পরমাত্মাকে অনুভব করা, পরমাত্মার জ্ঞানকে অনুভব করা, গুণকে অনুভব করা। বাবা বলেন আমি ইনার মধ্যে প্রবেশ করে বসে থেকে তোমাদের নলেজ দিয়ে থাকি, তা নাহলে কীভাবে আমি আসব? কৃষ্ণের শরীরে কিভাবে আসব? কৃষ্ণ তো সত্যযুগের প্রিন্স। সন্ন্যাসীদের মধ্যেও আমি আসতে পারি না, কারণ বাবা তার যুক্তিতে বলছেন আমি আসি তার মধ্যে যিনি প্রথম স্থানে, অর্থাৎ প্রথম নম্বরে যিনি নারায়ণ ছিলেন, তারপরে যিনি অন্তিম জন্মে যিনি ব্রহ্মা হয়েছেন, দাদা লেখরাজ হয়েছেন, তিনি এখন সর্বশেষের স্থানে রয়েছেন। এখন তোমাদের পরে পুনরায় প্রথম স্থানে
যেতে হবে। সেজন্য বাবাও ব্রহ্মা যেমন পড়াশোনা করে প্রথম স্থানে যেতে পেরেছিলেন, তোমরাও এখন নিজেদের পড়াশোনা করে এখন তোমরা প্রথম স্থানে যেতে পারবে। তো পরাণ তিনি তো একজনই, যাকে জ্ঞান সাগর বলা হয়। আমরা তো কত আনন্দের সঙ্গে মানুষকে শেয়ার করতে পারি আমাদের টিচার জ্ঞানের সাগর। অত্যন্ত তো ভালো জ্ঞানই তোমরা পাও, এর থেকে বেস্ট নলেজ এই সংসারে আর নেই। তোমরা জানো শান্তিধাম আমাদের ঘর, সুখধাম আমাদের রাজধানী। এইভাবে নিজের এক চোখে শান্তিধাম, এক চোখে সুখধামকে দেখো। দুঃখধাম তো এই এখন রাবণের রাজত্ব। এখন বাবা বলেন মিষ্টি মিষ্টি বাচ্চারা নিজেদের ঘর শান্তিধামকে স্মরণ করো, নিজেদের ঘর আত্মা যেখানে ছিলে তোমরা সুখধামকে স্মরণ করো। নিজের দুনিয়া দুঃখধাম বন্ধনকে ভুলতে থাকো। এটা হলো জেল, গর্ব জেল, রাবণের রাজ্য। এইভাবে আর কেউ বলতে পারে না, না তারা যেতে পারে কেউ পরমধামে যেতে পারে, হ্যাঁ, না কেউ মুক্তি পেতে পারে। ড্রামার মাঝখান থেকে কেউ ফিরেও যেতে পারে না। এই যে যারা মারা গেল বলে জ্যোতিতে মিলে গেছে, নির্বাণে চলে গেছে, একজনও যেতে পারে না। বাবা সাক্ষী হয়ে সমস্ত ড্রামাকে দেখেছে, সমস্ত আদি মধ্য অন্তের বাবা ইতিহাস জানে। সকলের পিতা বা মালিক তো একজন পরম পিতা পরমাত্মা, তিনি হলেন সকলের প্রিয়তমাদের একমাত্র প্রিয়তম। বাবা আমরা সকল প্রিয়তমা, বাবা এক প্রিয়তম। তো এই শরীরধারী প্রেমিক প্রেমিকা লায়লা মজনু এরা একে অপরকে স্মরণ করে, বুদ্ধিতে চিত্র চলে আসে, তারপর একে অপরকে স্মরণ করতে থাকে। ভোজন করতেও তাদের স্মরণ চলে যায় তাদের শরীরের প্রতি। এরা হলো একজনের প্রেমিক প্রেমিকা। তোমরা হলে জন্ম জন্মান্তরের প্রেমিক প্রেমিকা, এক প্রিয়তমের, এক পরমপিতা পরমাত্মার। হ্যাঁ, যত তোমাকে 21 জন্মের জন্ম ম্যাক্সিমাম, বাবা কখনো বলে 40-50 জন্মেরও সুখ তোমাকে দিয়ে থাকি, আর 21 জন্মে তো গ্যারান্টি সুখ শান্তি আনন্দ প্রেম তোমাদেরকে দিয়ে থাকি। তো তোমাদের আর কিছু করতে হবে না, বাবা কাউকে কোনো পরিশ্রম করার না, কেবলমাত্র অদ্বিতীয় পিতাকে তোমাদের স্মরণ করতে হবে। ওই প্রেমিক প্রেমিকার সামনে চিত্র চলে আসে, আর বেশ তাকে দেখতে দেখতেই কাজকর্ম বন্ধ হয়ে যায়, দেখতেই থাকে দেখতেই থাকে, তারপর তার চেহারাকে ফিকা হয়ে যায়, তারপর আবার কাজ শুরু করতে থাকে। তো কাজেও সে মনোযোগ হতে পারে না। এখানে তো এরকম কিছু নেই, আত্মাও বিন্দু পরমাত্মা বিন্দু, নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করতে হবে। এতটুকু তো তোমাদের করতেই হবে, তাই না? যখন 21 জন্মের বাদশাহী পেতে চলেছ, এতেই পরিশ্রম। কেউ এরকমভাবে অভ্যাস করে না, কেউ করাতে জানে না। আত্মার জ্ঞান তোমরা প্রাপ্ত করছো, অর্থাৎ আত্মাকে রিয়েলাইজ করেছো। বাকি রইল কি? পরমাত্মা। সেও তোমরা জানো পরমাত্মা আমার পিতা। বাবা এসে এখানে ব্রহ্মার ভ্রুকুটিতে বসেন, ওনার স্থানই তো ব্রহ্মার ভ্রুকুটিতে। তো আত্মা কোথা থেকে চলে যায় তা জানতে পারা যায় না। যেমন আত্মাকে জানছো তেমন পরমাত্মাকে তুমি জানতে পারছো। এর মুখ্য স্থান হলো ভ্রুকুটি। বাবা বলেন আমিও বিন্দু, এই ব্রহ্মার শরীরে এসে আমি বসি। তোমরাও জানতে পারো না কখন বাবা ব্রহ্মার শরীরে আসেন। বাচ্চারা বাবা বসে বসে তোমাদেরকে শোনান, আমিও তোমাদেরকে আমিও যা শুনি তোমরাও তা শোনো। ব্রহ্মা বাবা বলছেন বুঝান তো একদম সঠিক। যারা দৈবী ধর্মের তারা তৎক্ষণাৎ বুঝে যাবে এই রাজধানী স্থাপিত হচ্ছে, আর তার জ্ঞান এত মিঠা অনুভব হবে। প্রত্যেকটি ওয়ার্ড সে বারবার মুরলীকে পড়বে। প্রথমে স্থাপনা, তারপর বিনাশ হবে। আর কোনো ধর্মস্থাপকেরা এইভাবে বলতেই পারবে না। তারা কেবল নিজেদের ধর্ম স্থাপন করে, পরে তা বৃদ্ধি পেতে থাকে। তারা কোনো রাজত্ব স্থাপন করে না। ইব্রাহিম হোক আর ক্রাইস্ট বলো আর বুদ্ধ বলো, বলছে কি আর আমি ধর্মের সাথে সাথে আমি রাজ্য স্থাপন করি। তো ওখানে একজনও অপবিত্র হয় না সত্যযুগে। জ্ঞান কত সহজ, 84 জন্ম চক্র কিভাবে পরিক্রমা করে এই নলেজ বুদ্ধিতে তোমাদের রয়েছে। আর আমরা 84 জন্ম পরিক্রমা করেছি, এ নিশ্চয়ই রাখতে হবে, তাই না? নিশ্চয়তাতেই তোমাদের বিজয়। এই মেমোরিতে তোমার পরমাত্মার জ্ঞান ফুল করে দাও। এরকম নয় যে কি জানি আমার 84 জন্ম নেই না তার কম নেই, জানি না। যখন তোমরা ব্রাহ্মণ তখন তোমাদের নিশ্চয় থাকা উচিত। আমরা অবশ্যই 84 চক্র ভোগ করছি। এ তো অতি সহজেই বোঝানো যায়। বাচ্চাদের বোঝানো হয়েছে এই সমস্ত চিত্র বাবা দিব্য দৃষ্টির দ্বারা তৈরি করেছেন। ব্রহ্মা বাবাকে দেখানো হয়েছে, ব্রহ্মা বাবা আইডিয়া দিয়েছেন চিত্রকারকে, এইভাবে চিত্র তৈরি হয়েছে। সঠিকও করেছেন, তার মধ্যে কোনো ভুল হয়েছে, বাবা তাকে ডিরেকশন দিয়েছেন। শুরুতে বাবা যখন বেনারসে একান্ত থাকতেন ব্রহ্মা বাবা, তখন বসে বসে এরকম চক্র
দেওয়ালের মধ্যে লাগাতে থাকতেন, কিছুই বুঝতেন না এসব কেন হচ্ছে, কিন্তু খুশি হতেন। তো সাক্ষাৎকার হলে মনে হতো যেন উড়ে উড়ে যাচ্ছি, কোথায় যাচ্ছি জানি না। তো এসব কি হতো বুঝতে পারতাম না। ব্রহ্মা বাবা নিজের অনুভব শোনাচ্ছেন। তোমরা জানো এই চিত্র পূর্বে তৈরি হয়েছিল 5000 বছর পূর্বে, তারপরে বদল করে নতুন তৈরি করে করতে থেকেছে। আবারও এই কল্পে এখন তৈরি হচ্ছে। এখন নতুন নতুন চিত্র পূর্বের মতো বানানো হচ্ছে। সিঁড়ির চিত্র দেখো কত ভালো, এর উপর বোঝানো সহজ। দেরি করে যারা আসে তারা আরও সহজ করে তাদেরকে বোঝানো হয়। এখন নতুন নতুন যারা আসে 7 দিন সম্পূর্ণ করে নলেজ বুঝে নেয় আর মূল বিষয়কে বোঝা নেয়। পুরানোদের থেকেও তারা আগে চলে যায়। কেউ বলে আগে যদি আসতাম ভালো হতো। এরকম দুশ্চিন্তা করো না, বা বলে কি এটা তোমার দুশ্চিন্তা, কারণ আগে তোমার পার্ট নেই ড্রামাতে। কিন্তু তার তার পক্ষে যুক্তি বাবা বলছেন আগে এলে তো আরোই তোমাদের ভোগান্তি হতো। দেরি করে যারা আসে তো তারা সহজেই হ্যাঁ আসন প্রাপ্ত করে। দেখো পূর্বে যারা এসেছিল তারা এখন নেই, শেষ হয়ে গেছে। পরে রেজাল্ট জানতে পারবে কি পাশ করেছে কি ফেল করেছে। নতুন নতুন বেরোয় আর তৎক্ষণাৎ সার্ভিস করতে লেগে যায়। পুরানোরা ততখানি সার্ভিস করতে পারে না। নতুন যারা সার্ভিস করে বাবার হৃদয়ে বসে যায়। পুরানো কত তো শেষ হয়ে গেছে। সেজন্য বাবা বলেন যাদের সর্বোত্তম ব্রাহ্মণ কুলভূষণ বলা হয় তাদের মধ্যে কেউ আশ্চর্য হয়ে তো শোনে, পরে ভাগন্তি অর্থাৎ পালিয়ে যায়। তার জন্য গানও গাওয়া হয়। আর তারা এখন প্র্যাকটিকে তোমরা দেখছো কত আত্মা এলো আর কত আত্মা চলে গেল, বাকি অল্প কিছু রইল। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মিক পিতা তার আত্মারূপী সন্তানদেরকে জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমার মাতা পিতা বাপদাদাকে জানাচ্ছি স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। তো ধারণার জন্য মোক্ষ সার, নিজেকে নিজেই পরীক্ষা করো। দেখতে হবে আমি অত্যন্ত মধুর হতে পেরেছি কি, আমার মধ্যে কি কি কমি রয়েছে, সমস্ত দৈবী গুণ ধারণ করতে পেরেছি, নিজের চালচলন দেবতার মতো হয়েছে, আসুরীয় ভোজন ত্যাগ করতে পেরেছি কি। নাম্বার 2, কোনো বাহ্যমুখী কথা না শুনবে আর না বলবে, সহনশীল হতে হবে। তো বরদান হচ্ছে কর্মাতীত স্টেজে অবস্থান করে চতুর্দিকের সেবার পরিচালনকারী সিদ্ধিস্বরূপ ভব। কর্মাতীত স্টেজ আমাদের আসার আর বাকি নেই, কারণ বাবা বলছে এটা একটা বিশাল রহস্যের কথা বলছে। তার অর্থ বাবা বলছে ভবিষ্যতে চতুর্দিকের সেবার বিস্তারকে পরিচালনা করার জন্য বিভিন্ন সাধনকে অবলম্বন করতে হবে। কারণ সেই সময় পত্রের ব্যবহার, টেলিগ্রাম, টেলিফোন ইত্যাদি কাজ করবে না। সেই সময় ওয়্যারলেস সেট চাই, আত্মা পরমাত্মার টাচিং এবং ক্যাচিং। তার জন্য এখনই কর্মযোগী, আবার এখনই কর্মাতীত স্টেজে অবস্থান করার অভ্যাস করো, তবেই চতুর্দিকে সংকল্পের সিদ্ধি দ্বারা সেবায় সহযোগী হতে পারবে। বাবা এই সেবা আমাদেরকে দিয়ে করাবেন অবশ্যই। স্লোগান পরমাত্মা প্রেমের পালনা স্বরূপ তোমাদের সহজ যোগী জীবন। পরমাত্মা যে আমাদের পালনা দিচ্ছেন, তো তার এখন প্রুফ আমাদের দিতে হবে। আমরা সহজ যোগী জীবন এখন জীবন অবলম্বন করে এখন আমাদের এই বর্তমানে ব্রাহ্মণ হয়ে থাকা। আজকের সমান আমরা সিদ্ধিস্বরূপ, আমি সিদ্ধিস্বরূপ আত্মা। কারণ বাবা এত কিছু আমাদেরকে করিয়ে এখন তার নেট রেজাল্ট দেখছে, আমরা সিদ্ধিস্বরূপ আত্মা। আচ্ছা, ওম শান্তি।